আর্জেন্টিনা চ্যাম্পিয়ন্স অব দ্য ওয়ার্ল্ড, এই ধারাভাষ্যটি রেখেছিলেন পিটার ড্রুরি 2022 বিশ্বকাপের ফাইনালে সেই ম্যাচ জেতার পরে। এবং বিশ্ব চ্যাম্পিয়নরা আবারও বিশ্বকাপের যাত্রা শুরু করেছে প্রথম ম্যাচে 3-0 গোলের জয়ের মাধ্যমে। এবং সেই 3 গোল একাই করেছিলেন মেসি এবং প্রথম ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন। আজকে তারা রাত 11টার সময় মাঠে নামতে যাচ্ছে অস্ট্রিয়ার বিপক্ষে। অস্ট্রিয়া শেষ 4 ম্যাচেই জয়ের দেখা পেয়েছে এবং শেষ 12 ম্যাচে তারা জিতেছে মোট 10টি ম্যাচ। তো বলাই যাচ্ছে যে এই ম্যাচটা খুব একটা বেশি সহজ হবে না বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য, কিন্তু তারাও বিশ্ব চ্যাম্পিয়ন বলে কথা। তারা যে কোনো কিছু করে ফেলতে পারে এবং তারা এইবারের বিশ্বকাপের অন্যতম দাবিদার। অস্ট্রিয়ান ফুটবলার শামিদ বলেছেন যে আমরা যদি আমাদের নিজেদের সেরাটা দিতে পারি বা ফুল ফিট থাকতে পারি ম্যাচের মধ্যে, তাহলে আমরা যে কোনো কিছু করে ফেলতে পারবো। আর্জেন্টিনার জন্য সেটা হুমকি স্বরূপ হতে পারে, কিন্তু আর্জেন্টিনা আজকে মাঠে নামবে রেকর্ড গড়ার জন্য। মাত্র 1 গোল করলে লিওনেল মেসি হয়ে যাবেন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা। মিরোস্লাভ ক্লোসাকে পেছনে ফেলে 1 নম্বরে উঠে যাবেন লিওনেল মেসি, যেটা একটা রেকর্ড। আর্জেন্টিনা অস্ট্রিয়ার বিপক্ষে হেড টু হেড সেরকম বেশি খেলেনি, মাত্র 3টা ম্যাচ খেলেছে এবং সেই 3টা ম্যাচে আর্জেন্টিনা জিতেছে 1টি, অস্ট্রিয়া জিতেছে 1টি এবং ড্র হয়েছে মাত্র 1টি। এবং এই অস্ট্রিয়ার বিপক্ষে একমাত্র হ্যাটট্রিক করেছিলেন দিয়াগো আর্মান্দো ম্যারাডোনা। যদিও অস্ট্রিয়া শেষ 4 ম্যাচে কোনো হারের দেখা পায়নি এবং শেষ 12 ম্যাচে 10টি জিতেছে, কিন্তু লাতিন আমেরিকান দলের বিপক্ষে তাদের রেকর্ড খুব একটা ভালো না। তারা লাতিন আমেরিকান দলের বিপক্ষে শেষ 12 ম্যাচে জিতেছে মোট 2টি ম্যাচ এবং শেষ জয়ের দেখা পেয়েছিল 2017 সালে, সেটাও উরুগুয়ের বিপক্ষে একটা ফ্রেন্ডলি ম্যাচে। পরিসংখ্যান থেকে প্রেডিকশন সবকিছুই যাচ্ছে আর্জেন্টিনার পক্ষে এবং সুপার কম্পিউটার প্রেডিকশন করেছে এই ম্যাচেও হয়তোবা আর্জেন্টিনা 3-0 গোলের ব্যবধানে জিততে পারে বা 3-1 গোলের ব্যবধানে জিততে পারে। তবে লিওনেল মেসি কি এই ম্যাচে গোল করে তিনি তার রেকর্ডটা গড়তে পারবেন, নাকি তাকে অপেক্ষা করতে হবে পরবর্তী ম্যাচ পর্যন্ত? আর্জেন্টিনা কি তাদের দ্বিতীয় ম্যাচে 3-0 গোলের ব্যবধানে জিততে পারবেন, নাকি কোনো মতে জয় ছিনিয়ে আনতে পারবেন, নাকি ড্রয়ের দেখা পাবেন? এটাই এখন সবচেয়ে বড় বিষয়। সবকিছুর ফলাফল আমরা জানতে পারবো রাত 11টায় ম্যাচ শুরুর পরে এবং আপনার সেসব আপডেট জানতে হলে চোখ রাখতে হবে বণিক বার্তার পেজে। ম্যাচ শেষে দেখা হচ্ছে পোস্ট ম্যাচ অ্যানালিসিসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বণিক বার্তার সঙ্গেই থাকবেন।